এই তো সকাল হলো মানে সমস্ত কাজ শুরু হলো। সকালবেলাটা কিভাবে যেন তাড়াতাড়ি পেরিয়ে যায়, মানে অন্ধকার, তাই না? আর অন্ধকার পেরিয়ে কিন্তু দিনের আলো দেখা দেয়। তেমনি প্রত্যেকটা জীবনেই খারাপ সময় যতই আসুক না কেন, ভালো সময় কিন্তু আসতেই হবে। এটাই হচ্ছে ভগবানের দান, ভগবানের আশীর্বাদ। তাই যতই খারাপ সময় আসুক না কেন, আমাদের কিন্তু ভেঙে পড়লে চলবে না। জীবনে এমন অনেক কিছু হয় আমাদের সাথে, যেগুলো মানতে পারি না, কিন্তু মেনে নিতে হয়। গুড মর্নিং বন্ধুরা, শম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই নতুন আরও একটা ভিডিওতে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। এখন একদম টাইম নেই কথা বলার, কারণ মেয়েকে পড়তে দিয়ে আসতে যাবো। এখন টাইম হচ্ছে 8টা বাজে, ঠিক আছে? তো চলো আগে পড়তে দিয়ে আসি। আমি এখনও ফ্রেশও হইনি, দেখে বুঝতে পারছো, শুধু ঘুম থেকে উঠলাম এই মাত্র। আজকে শনিবার, তো সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এই যে রেডি হয়ে গেছে সোনা মাম্মাম, তাকাও একটু। আর বিছানার অবস্থা দেখো, সব পরিষ্কার করবো, কিন্তু আগে মেয়েকে দিয়ে এসে ফ্রেশ হব, হয়ে আগে চা খাবো, তারপরে সব কাজ করবো সারাদিন ধরে। চলো মেয়েকে আগে দিয়ে আসি ঝট করে, এসে পরে আসছি আর কি। চল বাবা, রোদ উঠেছে গো, কি মজা, কি মজা, রোদ উঠেছে। জামা কাপড়গুলো দিতে হবে ছাদে, মেয়েকে আগে দিয়ে আসি। জীবন মানেই কিন্তু ওঠা আর পড়া, তাই না? ভালো সময়, খারাপ সময়, সুখ দুঃখ, হাসি কান্না, এর নামই হচ্ছে জীবন। তাই জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, অনেকবার মনে হয়েছে যে যাই হোক, এবারে আর সব কিছু মেনে নেব না। কিন্তু ওই যে কিন্তু আছে, তো কিছু করার নেই। কিন্তু সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করি সব সময়। এমন অনেক কিছু আছে যেগুলো তোমরা জানো না, তোমাদেরকে হয়তো কোনোদিন বলিনি কিংবা বলবো না। হ্যাঁ, বলতে পারি, যেদিন আমার লক্ষ্যে আমি পৌঁছে যাব, সেদিনকে অবশ্যই তোমাদের সাথে আমার না পাওয়াগুলো শেয়ার করব। ততদিন অবধি কিছু জানতে চেও না বন্ধুরা। সংসার করতে এসে অনেক কিছু শিখলাম, অনেক মানুষকে চিনলাম, অনেক মানুষের মুখোশধারী মুখ বুঝতে পারলাম। এমন অনেক আপনজন থাকে সংসারে, যারা শুধু মুখোশ পরেই থাকে, বুঝলে, কিন্তু তাদের চিনে নিতে হয়। তো এই যে সব জামা কাপড়গুলো দিয়ে দিলাম দেখো। আর বেশ কিন্তু রোদ উঠেছে, দেখে বুঝতে পারছো হয়তো, ভালো লাগছে না? চলো নিচে যাই, তোমাদের একটা জিনিস দেখাই। দেখো, এটা কি গাছ বলো তো? আমি বলবো না, তোমরা কমেন্ট করো, ঠিক আছে? এই যে বালতির মধ্যে বসানো হয়েছিল, ঠিক আছে? এখান থেকে কিন্তু সুন্দরভাবে মাচা করে দেওয়া হয়েছে, উঠেছে গাছটা, দেখতেই পাচ্ছ, মাচা করা হয়েছে। তো তোমরা কিন্তু জানি ওটা কি গাছ, ঠিক আছে? আর আকাশটা দেখো, বাও, দারুণ লাগছে কিন্তু। তো যাই হোক, সকাল সকাল তোমাদের আর মুডটা খারাপ করব না। এই যে জামা কাপড় মেলে দিয়ে এসে তারপরে কিন্তু নিচে এসেছি, এসে জামা কাপড় মেলে তারপরে বাসনগুলো মেজে নিচ্ছি। রাতের কিছু বাসন ছিল, সেগুলো আর মাজিনি, ভাবলাম সকালবেলাই মাজবো। আর গলাটা আমার একটু বসা, দেখতে পাচ্ছ, একটু হয়তো তোমাদের সমস্যা হবে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, তো গলাটা আর কি বসা, তার জন্য। তো চলো, আর আমার কড়াটা দেখে কিন্তু কেউ কিছু মনে করো না, আমার কড়াটা না, কড়া মাজতে আমার ভীষণই বিরক্তিকর লাগে বন্ধুরা। কি বলবো, সত্যি কথাই তোমাদের বললাম। আমাকে হাজারো বাসন দাও, আমি মেজে পরিষ্কার করে দেবো, কিন্তু আমার কড়া মাজতে একদম ভালো লাগে না। তাই চাই কড়াটাকে আমি একদম কালো করে ফেলতে। তো যাই হোক, এবার হচ্ছে চা খাবো। এই যে বাসন কোসন মেজে সমস্ত কিছু কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে এখন চলে এলাম চা খেতে। চা না খেলে আর কোনো কাজ করতে পারবো না। সকালের হচ্ছে এনার্জি দেয় আমাকে আমার চা, বুঝেছো? সকাল আর বিকেল আমাকে চা খেতেই হবে। কি আর করব বলো, আজকে ভয়েস ওভারটা একটু সমস্যা হবে, তোমরা কিছু মনে করো না। কারোর যদি কোনো জায়গায় খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো একা একাই চা খাচ্ছি, আর ওদিকে মেয়ে তো গেছে হচ্ছে টিউশন পড়তে, তোমাদের বললামই। বিকেলবেলা আর সকালবেলা আমাকে চা খেতেই হবে। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই, তারপরে কিন্তু সারাদিনে কাজ ব্যস্ত রয়েছে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। তো
এই যে এখন আমি ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেবো, তারপরে ঘর মুছবো। আর দেয়ালটা দেখো একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম। প্রচণ্ড ধুলো পড়ে, এত ধুলো কোথা থেকে আসে আমি সত্যিই জানি না। খুবই ধুলো পড়ে আমার ঘরে, জানো তো, যেহেতু রাস্তার সামনে ঘর তার জন্যই হয়তো হবে। তো যাই হোক, চলো ঘর দোর ঝাড় দিয়ে সুন্দর করে এবার মুছবো। দেখো বিছানাটাকে পুরো ক্লিন করে নিয়েছি সুন্দরভাবে, একটা মানে ধোয়া পরিষ্কার চাদর পেতেছি, কি ভালো লাগছে না এবারে দেখতে। কিন্তু কিন্তু আমার মেয়ে এলেই ব্যাস, এই সৌন্দর্য আর থাকবে না। ও তো বিছানায় উঠে একদম লাফালাফি, কিছু করার নেই, বাচ্চা মানুষ। ওগুলো একটু মোছামুছি করলাম, ওই জায়গাগুলো একটু পরিষ্কার করলাম, আয়নাটা মুছলাম, বেডটা ক্লিন করলাম। এই যে এই ইয়েগুলো খাটের আর কি প্রচণ্ড ধুলো পড়েছিল, মনে হয় বছরখানেক মুছি না, কিন্তু বিশ্বাস করো আমি 2-3 দিন ছাড়া ছাড়াই মুছি। এখন ঘর মুছবো, ওই জানলার পাথরগুলো মুছবো, এই যে টিভির এই জায়গাগুলো পরিষ্কার করলাম, পুরো ধুলো পড়ে গেছিলো, দেখো এখন কত সুন্দর পরিষ্কার। আর এই জায়গাটা একটু ক্লিন করলাম, পরিষ্কার করলাম। তো চলো এবারে ঘর মুছবো। তো এই সমস্ত কিছু করার আগে কিন্তু আমি আরেক রাউন্ড জামা কাপড় কাচা হয়ে গেছে। আর বিছানার চাদরটা তুললাম, ভাবলাম যে কাচবো, কিন্তু আর কাচিনি, আর ভালো লাগছে না, হাঁপিয়ে গেছি এমনিতেই। আর ওই যে শাড়িটা ওখানে থাক, পরে হচ্ছে একটু হাওয়া খাইয়ে তুলে রাখতে হবে। তো চলো আমি এখন ঘর মুছবো। আর ফোনটা চার্জ ছিল না, চার্জে বসিয়ে রেখেছি। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ এই যে আমার ট্রাইপড, তোমাদের দেখা, এই দেখো কি অবস্থা। দেখো এই যে দুটো পা দেখছো, এই দুটো কিন্তু মানে দুটো আছে, একটা ভাঙা একটা ভালো আছে, আর একটা তো পুরো ভেঙেই গেছে, মানে এই অবস্থা। এটা দাঁড়ায়ও না, দেখো দেখো। এই জন্য তোমাদের সাথে আর বেশি কিছু কাজবাজ শেয়ার করতে পারছি না। ট্রাইপড একটা কিনতে হবে, না কিনলে খুব সমস্যা হচ্ছে। তো চলো পরে আসছি। এদিকে দেখো এই যে আলু ভাজা বসালাম, এটা হচ্ছে মেয়ের জন্য, ও পরে এসে আর কি খাবে। আর এদিকে হচ্ছে ভাত আছে হালকা, এই দেখো ভাত আছে, এটা হচ্ছে মেয়ে খেয়ে নেবে আলু ভাজা দিয়ে। তো আমি হচ্ছে এই আলু ভাজাটা করে যাবো হচ্ছে স্নান করতে। স্নান করে পুজো করে নেবো, কালকের মতনই করবো, স্নান পুজো করে নিয়ে তারপরে হচ্ছে একটু আলু ভাজা রাখবো, প্রেশার কুকারে একটু ভাত করবো, ধরে খাবো, পুজো পেতে প্রচণ্ড। তো চল আলু ভাজা করে নিই। আর মেয়েগুলো আসার টাইম হয়ে গেল, এখন 10টা 15 বাজে। বিপদ যে কখন কিভাবে আসে কেউ বলতে পারে না, বুঝলে। একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম না যে আলু ভাজছিলাম, দাঁড়াও এবারে দেখো, দেখো তো চিনতে পারো কি না। আমি মা ফোন করেছিল, মায়ের সাথে আমি একটু কথা বলছিলাম, বুঝলে। এবারে গ্যাসটা মানে জোরে দেওয়া ছিল, তারপরে পোড়া গন্ধ বেরিয়েছে। ও তার মধ্যে আবার এসেছে বৃষ্টি। আমি এখন দৌড়ে কথা বলতে বলতে আছি, মা ফোনটা রাখো তো বলে চলে গেছি ছাদে জামা কাপড় তুলতে। হ্যাঁ, এবারে এসে দেখি পুরো রান্নাঘর পুরো ধোঁয়ায় ধোয়া হয়ে গেছে, আর আলু ভাজার এই অবস্থা। এটা তো কোনোভাবেই খাওয়া যাবে না, পুরো তিতো হয়ে যাবে। আর এখন টাইম হচ্ছে 10:30 বেশি হয়ে গেছে। এদিকে চাটু বসিয়েছি, তারপরে দোকান থেকে ডিম আনলাম, মেয়ে আসছিল পরে মেয়েকে দিয়ে আনালাম। আর এদিকে একটা ডিম ভেজে দিই ওকে, এখন খাবে, কারণ এখন আলু ভাজা সম্ভব নয়, অনেকটা বেলা হয়েছে, ওর খিদেও পেয়ে গেছে। তো চলো ডিমটা ভাজি। মানে কি বলবো, সব দিকে আমার আজকে দেরি। ভাবলাম স্নান টান করে পুজোটা দিই আজকে আগে, আর এই দেখো এইসব হয়ে গেল। ভালো লাগে না গো, এদিকে নিজেরও প্রচণ্ড খিদে পেয়েছে, কি আর বলবো। চলো ডিমটা ঝটপট ভেজে দিই। তো এখন হচ্ছে টাইম 11টা বাজে, আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাত বলতে একটুখানি প্রেশার কুকারে আমার জন্য রবীন্দ্রভোগ চাল দিয়ে ভাত বসালাম, খেয়ে নিয়ে আগে। প্রচণ্ড খিদে পেয়েছে, আমি কথা বলতে পারছি না, এতটা খিদে পেয়েছে। তো ভাবলাম যে স্নান করবো, পুজো দেবো, বাথরুমে যাবো, অনেকটা সময়ের ব্যাপার। তো ভাবলাম একটুখানি ভাত আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর হচ্ছে ধীরে সুস্থে স্নান পুজো টুজো সেরে তারপরে রান্নাবান্না বসাবো। রান্না আজকে ভেবেছি মুগ ডাল করবো আর আলু ভাজা করবো, আর কিচ্ছু না। এই যে প্রেশারে ভাত হচ্ছে, তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ ছুটি,
আর মেয়ের খাওয়া হয়ে গেছে। আমি আলু কুমড়ো সিদ্ধ দিয়ে চানা ভাত আর কি গোবিন্দভোগ চালে খেয়ে নেবো। তো ভাতটা হোক, একটু বসলাম, অনেকগুলো বাসন মাজলাম, হাঁড়ি টাড়ি ছিল, তারপরে যে আলু ভাজাগুলো পুড়ে গেল, কতটা আলু জান, দুখানা এত বড় বড় আলু কেটেছিলাম, যে মেয়ে খাবে আর আমি খাবো, পুরোটা নষ্ট হলো বলে না। কপাল, সবই তো কপাল, কপালে যদি লেখা না থাকে তো কী হবে, তাই না? কপালে যেটা লেখা আছে সেটাই হবে, কপালে যেটা লেখা নেই সেটা হবে না। যাই হোক, কিছু করার নেই, ভাতটা হোক। এতটা খিদে পেয়েছিল, স্নানের আর পুজোর অপেক্ষা করতে পারলাম না। আগে ভাবলাম একটু খেয়েই নিই, কারণ দেখো আমি যদি এখন না খেয়ে এই সমস্ত কাজবাজগুলো করতে যাই প্রচণ্ড কিন্তু লেট হয়ে যাবে, আর আমার তখন ভালোও লাগবে না। তাই জন্য ভাবলাম যে আগে খেয়ে নিই, ঠাকুর ঠিক ক্ষমা করে দেবে, তাই না? তো চলো এখন সুন্দর সিদ্ধ ভাতটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে স্নান পুজো সমস্ত কিছু সারবো, তোমরা দেখতে থাকো। কি এটা? দেখি খোল দেখি। এটা এরকম থাকে। ইস, এগুলো কেউ খায়? ভিডিও করছে? হ্যাঁ, ভিডিও করে সবাইকে দেখাবো। দেখো অঙ্কিতা কি সব বাজে বাজে খাবার খায়, একটু বের কর দেখি। ই বাবা, দেখি ওই দিকের আকাশটা দেখো, পুরো অন্ধকার করে এসেছে, দেখছো? বৃষ্টি আসবে আবার এক্ষুনি। চলো ফুল তুলে নি। এই যে আমার সোনামোনারা ফুটে আছে, কি সুন্দর। আর কোথায়, আর কোথায়, আর কই, এই যে, আর কই, সব ওইদিকে আছে। চলো এগুলো আগে তুলি। এই ফুলগুলো আমাদের রোজ কিন্তু অনেক অনেক হয়। আজকেও অনেক হয়েছে। চলো ওই ডালটা ধরে টানবো, ওই যে ওই ডালটা, ওটা আমার এক হাতে হবে না, ফোনটা রাখবো রেখে, তো ডালটা ধরে টেনে সব ফুলগুলো নেব, ঠিক আছে? আর এই যে একটা, তো পুজো সেরে তারপরে এই যে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আলু ভাজা ডাল করবো। দাঁড়াও ফ্যানটা তুলে। ডাল, মুগ ডাল কিন্তু এটা, হ্যাঁ মুগ ডাল, আর হচ্ছে আলু ভাজা করবো। এটা হোক আস্তে আস্তে। নুন দিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর একজন কি করছে দেখি। কি করছিস? আমার নাইটি ছেঁড়া দিয়ে পুতুলের জামা বানাচ্ছে, তাই তো? টাকা। তো এই যে এদিকে ডালটা ফুটছে ভালো করে, আমি ডালটাকে মানে সাঁতলাইনি আর কি, ঘুটে নিয়েছি, এটাকে কি বলে, যাই হোক হাতা দিয়ে আর কি ঘুটে নিয়েছি। ডালটা আরেকটু ফুটুক, তারপরে ফোড়ন দেবো। আর এদিকে তো ভাত হচ্ছে। আর এদিকে দেখো আমি আলু ভাজা কেটে নিয়েছি, একদম সরু সরু করে কেটেছি আলুটা। তো সকালের মতন ভুল আর করছি না, সামনে দাঁড়িয়ে থেকেই আলুটা ভাজা করব। অনেকটা আলু সকালে নষ্ট হয়েছে, কি বলবো, আর খুব খারাপ লাগছে। আর এদিকে দেখো কুমড়োটা কেটে নিয়েছি, কুমড়ো ভাজা 4 পিস কেটেছি, আমি খাবো। আর এটা একটু মোটা ছিল বলে মাঝখান দিয়ে চেলা করে দিয়েছি। মেয়ে খায় না কুমড়ো, আর আলু ভাজা দিয়ে মেয়ে খাবে, আমিও আলু ভাজা খাবো, কুমড়োটাও ভাজলাম, ঠিক আছে? চলো এটা ফোড়ন দিই, তারপরে ভাজাগুলো করব। আর এইদিকে আকাশ কি বলছে দেখি। উফ, মেঘ করে রয়েছে গো, ভালো লাগে না।
বৃষ্টি আমার ভালো লাগে, কিন্তু সেটা যদি একভাবে হয় সেটা আমার ভালো লাগে না। বুঝছো, অন্ধকার করে আছে, চলো। এইদিকে দেখো আমার ডাল কিন্তু হয়ে গেছে। ওরে ধোয়া, দেখো আমার কিন্তু মুগ ডাল খুব ভালোই লাগে খেতে, কিন্তু করা হয় না খুব একটা, যেহেতু এটা একটু গ্যাসের সমস্যা করে মুগ ডাল খেলে, জানো তো। আর একজনের কাণ্ড দেখো, এটা কে? তুই? এটা কে? এটা একটা বালিশের ওপরে চাদর পেতে এই দেখো বিছানা বানিয়েছে, বুঝলে? এটা নাকি ওর ভাই। মুখটা দেখা একটু সরায়, দেখো কেমন লাগছে। এবার তোমরা একটু কমেন্ট করে বলো তো। সকালে ওকে দেখলে যে কানে নেই, গলায় নেই, কিছু নেই। এখন এই যে কানের দুল পরালাম, গলার চেনটা পরালাম, আর এখন কেমন লাগছে ওকে? ও কিচ্ছু পরবে না, কানে গলায় চেন, চুলটা কিরম উঠে আছে দেখ, ঝুটি। চলো, চান হয়ে গেছে, বসে আছে, বসে বসে খেলছে। এখন বাজে হচ্ছে পাক্কা একটা। আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে, মেয়েকে স্নান করানো হয়ে গেছে। এখন একটু বসবো। আর জামা কাপড়গুলো তো এই যে সব ঘরে, এই জানলায়, ওই জানলায় সব রডে দিয়ে রেখেছি। আর ঠাকুর ঘরে সব জামা কাপড় আছে। হাঁপিয়ে গেছি, সকাল থেকে প্রচুর কাজ, প্রচুর। আজকে ভেবেছিলাম যে জানলা দরজার পর্দাগুলো কাচবো, কিন্তু আজকে আর হলো না কাচা। দেখি কালকে কাচবো। আর সামনে তো পুজো, আর কয়েক মাস পরে পুজো। পুজোর আগে আগে ঘর তো পুরো একদম পরিষ্কার ঝকাঝক করতে হবে। তো সেগুলো করব, পুরো পরিষ্কার করব ঘর, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার আলমারির কভারটা পাল্টাতে হবে। এবারে ভাবছি, এখানে কেউ বানায় না, বানালেও খুব একটা ভালো না, কারণ এই আলমারি কভারটা আমি বানানোই একজনের কাছ থেকে, কিন্তু খুব একটা ভালো বানাইনি। দেখি যদি দোকানে তো কিনতে পাওয়া যায়, যদি সুন্দর মাপ মতন যদি পেয়ে যাই, তাহলে একটা আলমারি কভার কিনতে হবে, বুঝলে? তো চলো এখন বসে থাকি, যখন খাবো তখন তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, ঠিক আছে? চলো এখন ভাত বাড়বো, তোমাদের দেখিয়ে দিই। হাঁড়িতে আছে হচ্ছে ভাত, আর এদিকে আছে আলু ভাজা, কুমড়ো ভাজা, আর হচ্ছে মুগের ডাল। ঠিক আছে, মুগ ডাল দিয়ে কিন্তু আলু ভাজা খুব ভালো লাগে খেতে, টেস্টি লাগে হেবি। তো চলো খেয়ে নিই। এত গাড়ি যায় কি বলবো, রাস্তার সামনে ঘর হলে যা হয়। তো এখন বাজে 4:55, ঘুমাইনি। মেয়ে একটু ঘুমিয়েছে, আমি ঘুমিয়েছি বলতে 10 মিনিট মতন। আর এখন বাইরে সাইকেল চালাচ্ছে, অনেকক্ষণ বেরিয়েছি, 4:30-র সময়। ঠিক আছে, ছুটি আছে, এমনি সময় তো পারে না, পড়া থাকে, 5টার থেকে পড়া থাকে বলে পড়তে যায়। তো বললো যে মা একটু সাইকেল চালাই। 4:30-র সময় গেছে। এই এই সামনে আমাদের, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। শুয়ে আছি, এবারে উঠবো, মাথাটা যন্ত্রণা করছে, চা খাবো উঠে। আর এই যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, পাখা চলছিল, ওগুলো হচ্ছে ভাঁজ করে রাখতে হবে। আর একটু চা খাবো, ঠিক আছে? আর চুড়ি আমার অনেকগুলো ভেঙে গেছে, এই হাতে একটা আছে আর এই হাতে দুটো আছে। তো আমি তো 1 ডজন কিনেছিলাম, সব কটা পরা হয়নি, কটা খুলে রেখেছি, ওগুলো পরে নেব। কাঁচের জিনিস না এই সমস্যা হয়, ভেঙে যায় বহুত। যাই হোক, চলো।
তো সন্ধেবেলা সন্ধেবাতি দিয়ে তারপর হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি এখন দেখো। আর বর্ষার সময় যতই আর কি ঘরের তলায় মানে ফ্যানের মধ্যে শুকাই, এত বাজে একটা গন্ধ হয় জামা কাপড়ে, কি আর বলবো। তো এটা কি করলে যাবে তোমরা একটু কমেন্টে জানিও তো। আর একটা জিনিস তোমাদের কাছে আমি একটু জানতে চাই, চুল ওঠা কিভাবে বন্ধ হবে বন্ধুরা? কি আর বলবো, চুল দেখতেই পাচ্ছ আমার মাথায় চুল নেই বললেই চলে। তো এই দেখো চুলের অবস্থা খুবই বাজে, আমার তো চুল খুলতেই ইচ্ছে করে না। চুল উঠেই যাচ্ছে, আমি কিছুতেই এর প্রতিকার করতে পারছি না। তোমাদের কাছে যদি কোনো ভালো টিপস জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই যে এখন সন্ধ্যেবেলা সন্ধ্যেবাতি দিলাম, গ্যাসটা কমালাম, চা বসিয়েছি। এই দেখো 1 কাপ চা বসিয়েছি, দুধ চা খাবো। কদিন ধরে না 1 নাগাড়ি দুধ চা খাওয়া হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু দুধ চা খেতাম না মাঝখানে, একদম বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু গ্যাস হয় প্রচণ্ড দুধ চাই, তার জন্য বন্ধ করেছিলাম। কিন্তু যে কালকে দুধ এনেছিলাম 1 প্যাকেট, তো ওদের বললামই, তো সেই দুধটাই থেকে গেছিলো। তো সেটা এখন কি করব, অগত্যা আমাকেই খেতে হবে। বাসি দুধ মেয়েকেও দেবো না আর বরমশাইকেও দেবো না, গ্যাসের সমস্যা হয় ওদের বাবা আর মেয়ের ভীষণ, এই জন্য ওদের দিইনি। কালকে আরও খিচুড়ি খেয়েছিল রাত্রেবেলা, অল্প খিচুড়ি অল্প ভাত, তো এই জন্য আর দিইনি। তো সেটাই থেকে গেছে, দুধ উঠলে উঠছেই দেখো, পড়ে যাবে নালে। তো সেটা দিয়ে আমি এখন একটু চা খাবো। আর এই দেখো অল্প রয়েছে, কালকে সকালে একটু চা খাবো, হয়ে যাবে। চলো চাটা করে নিই, মেয়ে কি খায় দেখি, মেয়েকে টিফিন করে দেবো। তারপরে রান্না নেই, রান্না ভাত ডাল আছে। আর বরমশাই আজকে কাজের ওখান থেকে খাওয়া দাওয়া করে আসবে বলেছে, লেট হবে আজকে একটু আসতে, তার জন্য। ঠিক আছে, চলো আমি চা খাই, খেয়ে মেয়ের টিফিনটা করে দিই, করে দিয়ে চুল টুলগুলো বেঁধে দিই। বিকেলবেলা সাইকেলে একদিন চালালো বাইরে, ঘেমে গেছি দেখো, সন্ধে দিতে গিয়ে আর চা বসাতে গিয়ে ঘেমে স্নান। চলো পরে আসছি। এইটা হচ্ছে টাটা গোল্ড চা পাতা, এটা কিন্তু দুধ চায়ের জন্য ভীষণ ভালো। তোমরা এই চা পাতাটা খাও নাকি জানিও তো, ভীষণ ভালো চাটা, দুধ চায়ের জন্য আর কি। দুধ চা করলে লিকারটা খুব সুন্দর হয়। আর আমার মতন কারা কারা চা পাগল আছে একটু কমেন্ট করো, ঠিক আছে? আমি তো ভীষণই চা খেতে ভালোবাসি। এই হচ্ছে সন্ধ্যের টিফিন, বুঝলে, চিপস আর কেক। পেট ভরবে এটা খেয়ে। আজ কন্টেস্টে আজকের চ্যালেঞ্জ হচ্ছে এই পচা রুমটাকে সুন্দর একটা রুমে কনভার্ট করা। হ্যাঁ, আমি এবার একটা সিক্রেট রুম আছে, আমাকে পারলে খুঁজে বের করে দেখাও। গাইস, জয় আমি তো বলছি আমার বুঝতে, আপনি শুনলেন না। জীবন আমাকে না বলে বিয়ে করে ফেলছিস তো। গাইস দেখো, জয় খাবার দিকে পাগল হয়ে গেছে। ভাইয়া তোমার ফার্স্ট ইনকাম কত? আমার ফার্স্ট। সমস্যা নেই, এই রুমটা বানাই দিচ্ছি, তুই এখন থেকে এই রুমে থাকিস, ওকে? তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 10টা বাজে, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, আর বিছানাও করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। আর কর্তামশাইয়ের আজকে আসতে দেরি হবে, ফোন করেছিল একটু আগে, তো বললো যে আজকে একটু লেট হবে আসতে। তো আমি আর মেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, রান্না করিনি, ডাল ভাত ছিল, ডিম ভেজে খেয়ে নিয়েছি। তো এটা আর ও তো খেয়েই আসবে, তোমাদের আগে বলেছি। তো চলো, এ দেখো বিছানাটা করে নিয়েছি সুন্দর করে, আর এই যে শুয়ে পড়েছে মহারানী। আর বালিশের ওষুধগুলো আজকে আর পড়ানো হয়নি, দেখি এখন যদি পারি তো পড়িয়ে নিই, মানে ভুলে যাবো আবার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কালকে নতুন আরও একটা ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর যারা নতুন আসো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু কেউ। চলো কালকে আবারও আসছি নতুন আরও একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা, গুড নাইট। গুড নাইট বলো, চলো টাটা।